রন্ধনশিল্পী হাসিনা আনসারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বইয়ের ষষ্ঠ খণ্ড। এ বইতে বাংলাদেশের ১০০ জন জনপ্রিয় রন্ধনশিল্পীর সেরা ১০০টি রেসিপি স্থান পেয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে নাহার কুকিং ওয়ার্ল্ড ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বইটির প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন প্রাণ আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসের আহমেদ, হেড অব মার্কেটিং আলমগীর কবির, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন সেলিম তুলি, কুকিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহরুন নেসা, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভাইজার শাহিন আফরোজ সহ অনেকে। এ সময় বিশেষ মেলায় সারা দেশ থেকে সেরা ১০০ জন রন্ধনশিল্পীকে সম্মাননা সনদপত্র প্রদান, এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সম্মাননা স্মারক, ঐতিহ্যবাহী রেসিপি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অভিনেত্রী রুমানা আক্তার মুক্তি, আসনা হাবিব ভাবনা, ফারিয়া শাহরিন, মিষ্টি জান্নাত ও সারা জারিন, কোরিওগ্রাফার ও ট্রেনার বুলবুল টুম্পা, মডেল স্নিগ্ধা চৌধুরী ও অনিক রহমান অভি, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা ও মরিয়ম, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, মিডিয়া ব্যক্তিত্ব এনটিভির প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা, সঙ্গীতশিল্পী সাদেজা সুলতানা ইরনিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আসলে আমাদের উদ্দেশ্য এই বই প্রকাশ করা এবং এই প্রকাশনী উৎসব এই কারণেই করা যে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে। আমাদের এই যে নতুন জেনারেশন তারা কিন্তু শুধুমাত্র পিজা, বার্গার, ফাস্টফুডের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। আমি কিন্তু ফাস্টফুডকে খারাপ বলছি না, কিন্তু আমাদের ঐতিহ্যকে তো ভুলে গেলে হবে না, কারণ একটি দেশের খাবারই কিন্তু সেই দেশের ঐতিহ্যকে তুলে ধরে। অনেক সময় দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ খাবারের স্বাদ নিতে আসে এবং আমরা যে বাঙালি, আমাদের যে একটা ঐতিহ্য আছে, বিশেষ করে পিঠা, এই পিঠা কিন্তু সারা বিশ্বে নেই, যেটা আমাদের দেশে হয়। তো আমি চাই যেন আমাদের যে নতুন প্রজন্ম তারা আমাদের রেসিপি সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারবে এবং রেসিপির স্বাদও যেন নিতে পারবে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমি এই বইটাকে আমরা 10 খণ্ড পর্যন্ত নিব এবং 10 খণ্ড নেওয়ার পরও যদি আরও রেসিপি আমরা সংগ্রহ করি তাহলে অবশ্যই আমরা আরও বই বের করব এবং আমরা এই রেসিপিগুলো যথাযথভাবে বিদেশিদের হাতেও পৌঁছে দেব, যেন আমাদের বিশ্বের যে মেনু থাকে, বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন না যে কুইজিন থাকে, সেখানে যেন আমাদের বাংলা কুইজিন নামেও যেন আমাদের এই ঐতিহ্যবাহী খাবারগুলো থাকে। একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমাদের এই খাবারগুলি দাঁড়াবে এবং সেদিনই হবে আমার সার্থকতা। সবার আগে দেশ, এটাই হচ্ছে আমার বইয়ের কনসেপ্ট। পৃথিবীর যত লোকই আছে খেতে হবে, যে দেশে যান আমি দেখলাম খাওয়ার কোনো বিকল্প নাই। যেই দোকানে যত ভালো খাবার সেই দোকানে মানুষ বেশি যায়, শুধু আমার দেশে না, আপনি যদি বিদেশেও যান। আমি গতকাল চায়না থেকে আসছি, চায়নাতে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, অনেক লোক, কিছু কিছু রেস্টুরেন্ট আছে লোক নাই। কেন নাই, কেন আছে? হাসিনা আপার মতো যারা ভালো ভালো রেসিপি তৈরি করে এবং ভালো বই সংরক্ষণ করে, আবার এই বই দিয়েও কিন্তু যারা স্টুডেন্ট বিদেশে যাচ্ছে ওরা কিন্তু নিজেরা পাক করে খাইতে পারতেছে না, তখন কি করে? তখন হাসিনা আপার মতন যদি বই থাকে তার খাওয়ার কোনো অভাব হয় না, নাহলে ফাস্টফুড খাইতে হয়। তা অনেকেই যায় বিদেশে গিয়ে বলে ফাস্টফুড খাইতে খাইতে আমার অবস্থা খারাপ। তখন হাসিনা আপার মতন যদি বই থাকে তাহলে তার অবস্থা খারাপ হবে না, ফাস্টফুডও খেতে হবে না। তো আমরা এই অনুষ্ঠানে আমরা আরও প্রচার করতে চাই। আমরা হইলাম স্পাইস ম্যানুফ্যাকচারার এবং শুধু ম্যানুফ্যাকচারার না, আমরাও রেসিপি নিয়ে কাজ করি। আমরা 145টা দেশে আমাদের স্পাইস এক্সপোর্ট করি এবং এক একটা দেশের রেসিপি এক এক রকম, এক একজনের টেস্ট এক এক রকম। আজকে যে এখানে কতগুলো লোক নিয়ে আসছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন অঞ্চলভিত্তিক কিন্তু রেসিপি তৈরি হয়। এবং আপনি যদি মনে করেন কালাবুনা, তাহলে চিটাঙ্গের কথা মনে হবে। তো এরকম সব জায়গাতেই, যেমন পঞ্চের মিষ্টি বা ওই ইয়ার দিকে রাজশাহীর ওইদিকে যান, চাঁপাইনবাবগঞ্জে যান, পঞ্চের মিষ্টি পাবেন। প্রত্যেকটা জায়গায় এক একটা স্পেশালিস্ট আছে। এইগুলা কিন্তু কেউ দেখা হয় না চক্কমলিয়া বা একসাথে করে না, কয়টা যদি ব্র্যান্ড করে তাহলে কিন্তু আমাদের দেশের প্রেজেন্টটা, এইখানে ব্র্যান্ড নাই, প্রাণের কিন্তু একটা ব্র্যান্ড আছে। আমরা কিন্তু এটা বিদেশে প্রচার করতে পারি, আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। আমরা প্রতিদিন আমরা R&D করি। তা হাসিনা আপার মতো যারা বই এরকম করে বা ওনার বইগুলো নিয়ে আমরা যদি আরও ডেভেলপ করি রেসিপিগুলো, হাসিনা আপারে অনুরোধ করব যে আপনি আরও রেসিপি তৈরি করেন, আরও বই বানান এবং আমরা এটা প্রাণ, এটা সারা বিশ্বে আপনার এটা
আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রেসিপি আমরা বহির্বিশ্বে নিয়ে হাজির হব। অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আমরা প্রাণ স্পাইস একসাথে থাকতে পেরে আমরা খুবই আমরা গৌরবের একটা পার্ট হয়েছি। ইভেন আমরা যেটা করতে চাই, এই প্রত্যন্ত অঞ্চলের আমাদের মায়েদের, আমাদের দাদিদের, আমাদের নানিদের রেসিপি যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো হাসিনা আপার উদ্যোগে যেগুলো সংকলন করা হয়েছে এবং পরবর্তীতে আরও হবে, সেটাকে আমরা সাথে রেখে এই রেসিপিগুলো দেশ এবং বিদেশের কাস্টমারদের কাছে এবং ভোক্তাদের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই। তাতে করে যেটা হবে, আমাদের বাঙালি ঐতিহ্য এবং কালচার এবং আমাদের যে ফুডের যে আমাদের পসরা আছে আমাদের কালচারের মধ্যে, সেইগুলো যেন পুরো বিশ্বের দরবারে পৌঁছে যায়। এই উদ্যোগের কারণেই আমরা এখানে এসেছি। সো আমরা অনুপ্রাণিত। ইভেন আমরা বলবো যে এ ধরনের প্রোগ্রাম বারবার যেন হয়। ইভেন আমরা সবগুলো প্রোগ্রামের সাথে থাকতে চাই এবং আমরাও উৎসাহ দিতে চাই, এবং আমাদের যারা নারীরা আছে তারা এগিয়ে আসুক এবং এই নতুন নতুন এবং সুন্দর সুন্দর লোকায়িত রেসিপি আমাদের সামনে তুলে ধরুক, এবং আমরা সেগুলো বিশ্বের দরবারে তুলে ধরতে চাই প্রাণ স্পাইসের পক্ষ থেকে।